এরকম একটা ডিসিশন নেবার আগে কোর্ট যথেষ্ট সময় দিয়েছে, বলেছে দেখান দেখান দেখান। এসএসসির সঙ্গে হলফনামা মধ্যশিক্ষা পর্ষদ মিলছে না, সংখ্যা তত্ত্ব মিলছে না, এবং এসএসসিকে স্বীকার করতে হলো যে না এরা কম নম্বরে, র্যাঙ্ক জাম্পিং এত, প্যানেল এক্সপার্ট তারপরে এত। এসএসসি বলছে আমি রেকমেন্ডেশন দিইনি, মধ্যশিক্ষা পর্ষদ বলছে হ্যাঁ রেকমেন্ডেশন দিয়েছে। কোনটা ঠিক ভুল কতবার? এবং তারপর সবার যেটা কথা ছিল ওয়েমার শিটটা প্রকাশ করবে। আমরা বলেছিলাম, আমি নিজে বলেছিলাম বিধানসভায় যে ওয়েবসাইটে দিয়ে দিন। ওরা বলেছে ওয়েমার শিটটা দেখান, দেয়নি কেন, কে বারণ করেছিল? এবং তারপর দেখা গেল একেবারে খুঁজে 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 যারা দুর্নীতি করবে সেই বাহিনীকে খুঁজে জোগাড় করা হয়েছে যাতে এন্টায়ার ব্যাপারটা ভিসিয়েট করা যায়। স্টিল দেন আমি এরপরেও মনে করি মেধাভিত্তিতে যারা যোগ্য তাদের হকের চাকরি কেউ কেড়ে নিতে পারে না। ফলে খুব সহজভাবে ওয়েমার শিট ইফ নট বা স্ক্যান কপি সেটা নষ্ট হতে পারে না, প্রকাশ করুন।